أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة. وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية. جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. যে সূরাটা আপনারা তেলাওয়াত শুনলেন এটা হলো সূরাতুল বাইয়িনা। আরেকটি নাম হাদিসের মধ্যে লাম ইয়াকুন নামেও আছে, লাম ইয়াকুন অথবা সূরাতুল বাইয়িনা। এটা প্রথমে আমরা এই সূরাতে শব্দার্থগুলো একটু জানার চেষ্টা করি। প্রথম শব্দ হলো লাম ইয়াকুন। লাম ইয়াকুন এটার অর্থ ছিল না বা নাই, এই অর্থ হবে। ছিল না বোঝানোর জন্য, না বোঝানোর জন্য। আল্লাযীনা যারা, কাফারু যারা অস্বীকার করেছে। কুফর এটা অস্বীকার করা, কাফারু মানে যারা অস্বীকার করেছে। মিন মানে এখানে থেকে, তো আহলিল কিতাব কিতাবওয়ালা, যারা কিতাবধারী, কিতাব যাদের কাছে আছে এরকম লোকদের থেকে। এখানে আহলুল কিতাব বলে, কিতাবওয়ালা বলে ইহুদি এবং নাসারা খ্রিস্টান এদেরকে বোঝানো হয়েছে। ওয়া মানে এবং, আল মুশরিকিন মানে যারা মূর্তি পূজক, মূর্তিকে যারা পূজা করে, প্রতিমা পূজা করে। এটা বলে আরব অনারব যারাই মুশরিক যারাই শিরকের মধ্যে লিপ্ত সবাইকেই বোঝানো হয়েছে। মুনফাক্কিনা শব্দটা এটার অর্থ হলো আসলে জুদা হয়ে যাওয়া, বা এটা কোন একটা জিনিস ছেড়ে দেওয়া, যারা ছেড়ে দেয় তারিকিনা এই শব্দে আসে, যারা ছেড়ে দিয়েছে এরকম না, বা পৃথক হয়েছে। মুনফাক্কিনা পৃথক হওয়া এই অর্থ আসে, জুদা হয়ে যাওয়া, পৃথক হওয়া, ছেড়ে দেওয়া কোন একটা জিনিস এটা। হাত্তা এমনকি, তাতিয়া আসে, হুম তাদের কাছে, তাতিয়া হুম তাদের কাছে আসে, আল বাইয়িনা। আল বাইয়িনা স্পষ্ট প্রমাণ বা দলিল। রাসূলুন যাকে আল্লাহ পাঠাইছেন, রসুল প্রেরিত, আল্লাহর প্রেরিত পুরুষ বা আল্লাহর প্রেরিত বান্দা। মিনাল্লাহি আল্লাহর পক্ষ থেকে। ইয়াতলু তালা ইয়াতলু উনি তিলাওয়াত করেন, আবৃত্তি করেন, বা নিজের জন্য বা মানুষের জন্য, সবার জন্য। লিনাফসিহি ওয়া লিন্নাস এরকম। সুহুফান, সাহিফাতুনের বহুবচন হলো সুহুফান। এটার অর্থ হলো কিতাব অথবা বই, গ্রন্থ আপনি বলতে পারেন, যে কোনো একটা। মুতাহহারা পবিত্র, পবিত্র এখানে
এই যে শিরিক এবং কুফর, এই সমস্ত কথাবার্তা, কুচরিত্রের কথাবার্তা, আখলাক, এগুলা থেকে পবিত্র, এবং তাহরিফ থেকে, শয়তানের কুমন্ত্রণা ইত্যাদি এগুলা থেকে পবিত্র। ফিহা, ফিহা মানে তার মধ্যে, ওই হা মানে সুহফান মুতাহহারা যে বলছে ওইদিকে এটা জমিরটা মানে রাজে হবে অথবা ওইদিকে যাবে। এখানে যেটা প্রোনাউন, এটা থেকে ওই সুহফান মুতাহহারা বোঝানো হচ্ছে। ওই সুহফান মুতাহহারার মধ্যে আছে কি? আছে কুতুবুন। কুতুবুন শব্দটা কিতাবুনের জমা, কিতাবুনের বহু বচন। কিতাব বলে এখানে আসলে মকতুব, লিখিত জিনিস, এটা বোঝানো হয়েছে। কিতাব মানে লিখিত, কাইয়িমা মানে মূল্যবান, মূল্যবান লিখিত সম্পদ অথবা লিখিত বিধানাবলী, আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিধানাবলী আছে ওইটাই। ওমা তাফাররাকা, তাফাররাকা ইয়াতাফাররাকু মানে এক, মানে পরস্পর পৃথক হয়ে যাওয়া বা তাদের মধ্যে বিবাদ হওয়া, ঝগড়া হওয়া, ভিন্ন রায় হয়ে যাওয়া, একে অপর থেকে জুদা হয়ে যাওয়া, এই সমস্ত অর্থ আসে তাফাররাকা। ওমা তাফাররাকা মানে তারা পৃথক হয় নাই বা তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয় নাই। আল্লাযীনা উতুল কিতাব, যারা, উতু মানে দেওয়া হয়েছে, কিতাব মানে কোরআন অথবা ইনজিল, তাওরাত, জবুর যেগুলি আছে আর কি, আল্লাহর আসমানি কিতাব। ইল্লা মানে কিন্তু, মিন মানে পরে বা পর থেকে আর কি, বাদি, বাদ মানে পরে, মা জাআতহুমুল বায়্যিনা, মা মানে এই যে অবস্থা বর্ণনার জন্য, জাআত মানে এসেছে, হুম তাদের কাছে, আল বায়্যিনা মানে স্পষ্ট দলিল, যেটা বলছিলাম আগে। ওমা উমিরু, ওয়া এবং ওয়া মানে এবং, মা মানে না, উমিরু আদেশ দেওয়া হয়নি, অর্থাৎ তাদেরকে আদেশ দেওয়া হয়নি। ইল্লা কিন্তু, লিয়াবুদুল্লাহ, লি মানে জন্য, ইয়াবুদু ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহ, আল্লাহর ইবাদত করবে। ইবাদত মানে পূজা করা বা দাসত্ব করা, আল্লাহর ইবাদত করা যেটা ইসলামিক শব্দ, এটা ওটাও বলতে পারেন সোজা। মুখলিসিনা মানে নিষ্ঠার সাথে এবং ইখলাসের সাথে। মুখলিসিনা ইখলাস থেকে, লাহু মানে আল্লাহর জন্য, আদ-দ্বীন, আদ-দ্বীন মানে ঈমান, ইখলাস, আমল যেগুলাই করবে সব কিছু বোঝানো হচ্ছে এখানে। হুনাফা, হুনাফা মানে সরল সোজা, আঁকা বাঁকা না, মানে স্থিরভাবে সঠিকভাবে। ওয়ায়ুকিমুস সালাতা, ইউকিমু মানে প্রতিষ্ঠা করবে। এখানে প্রতিষ্ঠা, ইকামা যেটা বলা হচ্ছে, ইকামাতুস সালাহ নামাজ প্রতিষ্ঠা করা, এটার অর্থ হলো নামাজের ওয়াজিব, ফরজ, মুস্তাহাব, সুন্নত, আদব সবগুলি রক্ষা করে খুশু হুজুর অবস্থায় নামাজ পড়া, এটাকে ইকামাতুস সালাহ, ভালোভাবে নামাজ পড়া এটা। ওয়ায়ুতুজ যাকাত, সালাত মানে নামাজ আমরা জানেন, ওয়ায়ুতু মানে দিবে, যাকাত মানে আদায় করবে যাকাত। ওয়াযালিকা দীনুল কাইয়্যিম, ওয়াযালিকা মানে এটি, দ্বীন মানে রিলিজন, ধর্ম বা পন্থা, তরিকা, নিয়ম এগুলো আছে। আল কাইয়্যিমা মানে মূল্যবান বিষয়ের দ্বীন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় সমস্ত লোক, কাফারু মানে যারা কুফর করছে, মিন আহলিল কিতাব এটা আগে বলছিলাম, ওয়াল মুশরিকিন, ফি মানে মধ্যে, নারি জাহান্নাম জাহান্নামের আগুন, নারি জাহান্নাম মানে জাহান্নামের আগুন, খালিদিনা সদা সর্বদা সব সময় ওখানে থাকবে, ফিহা মানে জাহান্নামের মধ্যে। উলাইকা তারা, আর এ ভাষায় কয়েকটা শব্দ, যালিকা মানে সে, তিলকা মানে মহিলা হলে, জালিকা পুরুষ হলে, জালিকা তিলকা, জালিকার জম ইয়া তাসনিয়া আর কি, দ্বিতীয় দুইজন হলে তখন বলবে জানিকা, জাইনিকা, তানিকা এরকম বলবে। আর এটা বহু বচনের জন্য বলবে উলাইকা। জালিকার বহু বচন হবে কি, একজন হলে জালিকা, দুজন হলে জানিকা, তিনজন বা তার চেয়ে বেশি হলে কি বলবে উলাইকা, ওরা সব, ওরা সব আর কি। তারপরে এটা কিন্তু
দূরে বোঝানোর জন্য, ইসমে ইশারা বলে আরবিতে, একটু দূরে হিসেবে বোঝানোর জন্য এরকম উলাইকা এরকম শব্দ বলে। উলাইকা হুম শাররুল বারিয়া, হুম মানে তারা, শাররুন মানে সর্বনিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট, অধম। বারিয়া এটা মখলুককে বলতেছে, সৃষ্টি, আল্লাহ সৃষ্টি যা আছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আর কি। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় সমস্ত লোক, আমানু যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে, ওয়া আমিলুস সালিহাতি, আমিলু মানে আমল করেছে, আস-সালিহাত মানে কিরকম কাজ, ভালো ভালো কাজ, সৎ কাজ করেছে। সালেহ আপনি বলছিলাম, সালেহ মানে কাবিল অর্থ আসে। এই কাজটা সালেহ বা কাবিল কখন হয়, যোগ্য আর কি, আমলটা কবুল হওয়ার যোগ্য, এরকম কবুল হওয়ার যোগ্য হওয়ার জন্য মনে রাখবেন স্বাভাবিক দুইটা শর্ত জরুরি। একটা হলো ইখলাসের সাথে করা, আর একটা হলো সুন্নত মতে করা। এই দুইটা না হলে কোনো আমল গ্রহণযোগ্য হয় না, গ্রহণের উপযোগী হয় না। উলাইকা হুম খায়রুল বারিয়া, খায়রুন মানে উৎকৃষ্ট, আল বারিয়া মানে মখলুকাতের মধ্যে, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, এটা বলতে পারে। জাযাউহুম, জাযাউন মানে বদলা, প্রতিদান, হুম মানে তারা আর কি। ইনদা রাব্বিহিম, ইনদা মানে কাছে, রব্বিহিম তাদের প্রভু, জান্নাতু একটা জান্নাত না, অনেকগুলি জান্নাত, তাই না? অনেকগুলি জান্নাত এটাকে বলে জান্নাত। এটা জান্নাতুনের জমা হলো জান্নাত, অনেকগুলি বাগান, গার্ডেন থাকবে। আদিনিন, এটা জান্নাতকে জান্নাত কেন বলতেছে? বিভিন্ন গাছপালা দিয়ে এটা ভর্তি, ঢাকা থাকবে, তাই না? উপরে চতুর্পাশে অনেক গাছপালা থাকবে, যে জন্য জান্নাত বলতেছে। আদিনিন মানে আসলে ইকামাতিন, যেখানে মানুষ থাকবে, যে ওখান থেকে বের হওয়ার চিন্তা করবে না, আদান বলে। তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি প্রবাহিত হবে, মিন তাহতিহা ওর তার নিজ থেকে, তলদেশ দিয়া মানে প্রবাহিত হবে, আল আনহার নাহারুনের জমা, আনহার মানে নদী, অনেক নদী প্রবাহিত হবে, চলতে থাকবে নদী। খালিদিনা ফিহা, সব সময় থাকবে ওখানে। আবাদান মানে আরো আরো চিরকাল, এটা আবাদান বলতে চিরকাল বোঝার জন্য। রাদিয়াল্লাহু আনহুম, রাদিয়া মানে সন্তুষ্ট হয়ে গেছেন আল্লাহ, আনহুম তাদের থেকে, ওয়ারাদু আনহু তারা রাজি হয়ে গেছেন, আনহু মানে আল্লাহর উপরে, তারাও আল্লাহর উপরে রাজি, আল্লাহও রাজি, তার বান্দাও রাজি, আর কিসের দরকার? যালিকা বলতে এটাই হলো লিমান, লিমান মানে লি যে অর্থ মানে জন্য, মান মানে ব্যক্তি, ওই ব্যক্তির জন্য, খাশিয়া যে ভয় পেয়েছে, খাশিয়া মানে খাশিয়াতুন মানে ভয় করা। খাশিয়াতুন এবং খাউফুন দুইটা শব্দ আছে আরবিতে। খাউফুন যেটা, এটাও ভয় করা, খাশিয়াতুন এটাও ভয় করা। তবে খাউফুনের যে ভয়, ওটার মধ্যে মানুষ জানে না যাকে ভয় করতেছে উনি কি শক্তিশালী কিনা, এটা হয়তো জানা থাকে না। এরকম হলে খাউফ বলবে, যে কোনো একটা ভয় আছে, উনি কিছু করতে পারবে না পারবে জানে না, এটা খাউফ। মানুষের মধ্যে একটা খাউফ আছে, বুঝলেন না, এরকম বলবে, তো মানুষ জানে না কি করতে পারে। খাশিয়াতুন যেটা, এটা হয় মানে ওরা জানতে পারে যে উনি অবশ্যই সর্বশক্তি আছে, উনি ক্ষতি করতে পারবে বা লাভ করতে পারবে, যেটা মানে কষ্ট দিতে পারবে, এরকম শক্তিশালী, এটা জানা থাকা, যদি জানা থাকে তখন ওটাকে খাশিয়া বলে। সেই জন্য কোরআনে বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, যারা আলেম তারা আল্লাহকে ভয় করে। এখানে খাশিয়াত শব্দ আছে, খাউফ আনে নেই, ইয়াখাফু না বলে এখানে বলছে ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, কারণ জানা আছে যে আল্লাহ মহান শক্তিশালী, আল্লাহ ইয়াকিন আছে এদের, ওইটার জন্য খাশিয়া শব্দ এখানে। লিমান খাশিয়া রাব্বা, ওদের খৌফ না মানে ভয় যে আছে, আল্লাহ যে মানে ইয়া দিতে পারবে এটা জানাও আছে। রব্বা মানে তার প্রভু। এ হলো সূরার মানে শব্দের অর্থগুলো। এভাবে এই সূরার সম্পর্কে দুই একটা কথা আল্লাহ তাআলা মানে বললে, তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে সূরার নাম বাইয়িনা বলতেছে। বাইয়িনা আসলে স্পষ্ট প্রমাণকে বলা হয়। তো এই সূরার মধ্যে স্পষ্ট প্রমাণ নিয়ে কিছু কথা বলা হয়েছে, যার কারণে এই সূরার নামকরণ করা হয়েছে কি সূরাতুল বাইয়িনা। এটার বলছিলাম আরেকটা নাম আছে
যেটা হলো লাম ইয়াকুন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে, বুখারী শরীফে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে, উবাই, আল্লাহ তাআলা আমাকে আদেশ দিয়েছেন আমি যেন তোমাকে সূরা লাম ইয়াকুন পড়ে শোনাই। আল্লাহ আদেশ দিয়েছেন কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কি জন্য? উবাই ইবনে কাবকে সূরা লাম ইয়াকুন পড়ে শোনানোর জন্য। আল্লাহু আকবার। হযরত উবাই ইবনে কাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম নিছে আল্লাহ? আল্লাহু আকবার। ওরা এমন ইমোশনাল হয়েছে যে আল্লাহ আমার নাম নিছেন। বলছে, হ্যাঁ, আল্লাহ তোমার নাম নিয়েই বলছে যে তোমাকে শোনানোর জন্য। আল্লাহু আকবার। এটার খুশিতে উনি চোখ থেকে পানি চলে আসছে। তারপরে শুনছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সূরাটা পুরো পড়ে ওনাকে শোনাইছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদের মধ্যে কোরআন কে নিয়ে যারা জীবন কাটাইছেন সাহাবীরা, ওদের মধ্যে বড় একজন সাহাবী হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো দেখেন, মানে আল্লাহ, ওনার নাম আল্লাহ নেওয়া, আল্লাহর মুখে ওনার নাম আসা, এটা উনি এত বড় গুরুত্ব বুঝছেন যে মানে এটার খুশিতে কান্না করে বলছে যে আল্লাহ আমার নাম নিছে বান্দাগুলোর মধ্যে এত। কারণ আসলে এটা মানে বুঝে আসলে তা আমরা আমাদের এরকম হবে, হয়তো আমরা বুঝে আসে না বিদায়। কথা কথা এক্সাম্পল হিসেবে মনে করেন, যদি আমাদের কেউ যদি এটা জানে যে কিং হামদ, ফর এক্সাম্পল, এটা তো কোনো এক্সাম্পল চলে না, আপনি বোঝানোর জন্য বলছি। কিং হামদ যখন বিশেষ মজলিসে বসছে, ওখানে আমার কথা চর্চা করছে, আমার যদি কেউ যদি নাম নিয়ে, হ্যাঁ অমুক বাংলাদেশে অমুক লোক, এটা যদি কেউ খবর পায়, তার খুশিতে আত্মাহারা হয়ে যাবে না? বলছে, আচ্ছা আমার কথা বলছে, কিং আমার কথা বলছে, এটা অবাক হয়ে যাবে মানুষ। তো যিনি মালিকুল মুলুক, সমস্ত বাদশার বাদশাহ, বাকিগুলো তো বাদশাই না, এমনি আল্লাহর বান্দা সবাই, তাই না? সে আল্লাহ যদি নাম নেয় আর রসুলের কাছে বলে যে উবাইকে পড়ে শোনাও, তো এটা শুনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু নিজে আর ধরে রাখতে পারেন না, কান্না করতেছিলেন। এটা হলো সূরা লাম ইয়াকুন, এটা পড়ে শোনানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছিলেন। যাই হোক, এইসব লাম ইয়াকুন নাম বলতে পারে। এখানে শুরুতে যেটা বলা হচ্ছে, এখানে মানে মৌলিক যে কথাটা এই সূরাতে, এটা হলো এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, ওনাকে যখন নবী হিসেবে পাঠানো হলো, এর আগ পর্যন্ত মুসলমান মানে পৃথিবীর মানুষের অবস্থা কি ছিল? তখন পৃথিবীর মানুষ এক হিসেবে দেখতে গেলে 3 ভাগে ভাগ ছিল। কিছু আহলে কিতাব ছিল, যারা তখনও পর্যন্ত, যদিও বা কিতাবের মধ্যে চেঞ্জ করছে, আর বিকৃতি করে ফেলছে, হ্যাঁ, তাদেরকে আহলে কিতাব, জি বলতেছি। তো মানে আহলে কিতাব ছিল, যদিও বা কিতাবের মধ্যে বিকৃতি আছে। ওরা আহলে কিতাব, এরা 2 ভাগ, এক ভাগ হলো ইহুদি আর এক ভাগ হলো খ্রিস্টান। তো ইহুদি যারা, তাদের কাছে ছিল তাওরাত, আর যারা খ্রিস্টান ছিল তাদের কাছে ছিল কি? ইনজিল। এই জন্য যেহেতু বিকৃতি হলেও কিতাব আছে এখনো পর্যন্ত, এই জন্য তাদেরকে আহলে কিতাব বলা হতো। তাহলে মানুষের মানে 3 ভাগের মধ্যে 2 ভাগ ছিল আহলে কিতাব, এক ভাগ ইহুদি, এক ভাগ নাসারা। আর এক ভাগ যারা ছিল পৃথিবীতে তখনকার যুগে সবাই মুশরিক ছিল। মুশরিক মানে মূর্তি পূজা করত, আল্লাহর সাথে অন্য কেউ কিছুকে শরীক করে ফেলত, এরকম ছিল। এবং ওইটা আমভাবে আহলে কিতাব থেকেও হতে পারে, এদের থেকেও হতে পারে, কিছু লোকেরা তাদের থেকেও হয়তো মুশরিক হতে পারে। তো এইভাবে আমভাবে 3 রকমের ছিল মানুষ। তো ওরা সবাই প্রত্যেকে যে যেটা বুঝে ওইটার উপরেই ছিল। অর্থাৎ মুশরিকরা তাদের শিরকের মধ্যেই এক ছিল, মানে সবাই মানে সমন্বয় ছিল তাদের মধ্যে, ওরা ওদেরটা নিয়ে ছিল, কেউ এদিক সেদিক মানে নড়াচড়া করতো না, যেটা জানে ওইটাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যখন উনি বাইয়িনা, স্পষ্ট দলিল তাদের সামনে পেশ করলেন, আহলে মানে কিতাবের সামনে, মুশরিকিনদের সামনে, সবার সামনে যখন কোরআন এবং হাদিস আল্লাহ তাআলা যে মুজিজাত দিয়েছেন, যেগুলা দলিল দিয়েছেন, এগুলা সব যখন পেশ করলেন, তখন মানুষের মধ্যে কিছু পার্থক্য হয়ে গেল। কেউ ঈমান আনলো,
কেউ আবার অস্বীকার করলো, সবাই ঈমান আনলো না, কেউ এদিক কেউ সেদিক হয়ে গেল, তারপরে তাদের মধ্যে ইখতিলাফ হলো। অথচ আল্লাহ কি চাইছেন এটা রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যেভাবে বলতেছে এভাবে দেখুন। প্রথমে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আসলো, যে দিন আসলো, দিন আসার পরে তাদেরকে কি অর্ডার দেওয়া হলো এটা প্রথমে বলছে। বলার পরে এখন লোকেরা যারা ঈমান আনবে, আমভাবে তিনও গোষ্ঠী থেকে যারা ঈমান আনবে, সত্য কাজ করবে, তাদের জন্য কি, এবং যারা কুফর করবে তাদের জন্য কি। এটার পরে এখন মানুষ আগে যতই ছিল না কেন, রাসূলের পরে এখন দুই ভাগে ভাগ করা হবে, মুমিন এবং কাফের। যদি মুমিন হয় তাহলে খায়রুল বারিয়া, আর যদি কাফের হয় শাররুল বারিয়া, তাহলে একেবারে কেন। এবং কাফেরদের জন্য কি থাকবে এটাও আল্লাহ বলে দিয়েছেন এই সূরায়, ঈমানদারের জন্য কি থাকবে ওইটাও আল্লাহ এই সূরার মধ্যে বলে দিয়েছে। এই কথাটাই, এটা সংক্ষিপ্ত সার এই সূরার, মানে এটাই প্রেক্ষাপট আর কি সূরার ব্যাপারে। যেখানে আমরা অর্থটা জানার চেষ্টা করি। আল্লাহ ওয়াসাল্লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়িনা। যারা কুফর করছে আহলে কিতাব থেকে, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের থেকে যারা, এবং মুশরিক অর্থাৎ মূর্তি পূজকদের থেকে যারা কুফর করেছিল, যারা কাফের ছিল, যারা অস্বীকারী, এরা মুনফাক্কিনা, তারা তাদের অবস্থায় অনড় ছিল। কতক্ষণ পর্যন্ত? এমনকি তাদের কাছে স্পষ্ট প্রমাণ চলে আসছে। স্পষ্ট প্রমাণ কি? রাসূলুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল, যিনি ইয়াতলু, তিলাওয়াত করে শোনাতেন তাদেরকে, যিনি তাদের সামনে পেশ করতেন, হ্যাঁ, সুহুফান মুতাহহারাতান, পবিত্র গ্রন্থ তাদেরকে পড়ে শোনাইতেন। এখানে পবিত্র গ্রন্থ বলে কোরআন মজিদ বোঝানো হয়েছে, সুহুফান মুতাহহারাতান। কোরআনের এক একটি সূরাকে, এক একটি আয়াতকে সহিফা হিসাবে বলা হয়েছে, তাতে অসুবিধা নাই। পুরো কোরআনের যতগুলো আয়াত আছে সেগুলো এক একটা সহিফা বলা যেতে পারে। ফিহা কুতুবুন কাইয়িমা, এই পবিত্র সহিফার মধ্যে কি আছে? স্পষ্ট এবং মূল্যবান কিতাব রয়ে গেছে, অর্থাৎ মূল্যবান বিধানাবলী এর মধ্যে আছে। কোরআনের মধ্যে যা আছে, মানুষের ব্যাপারে হোক, আল্লাহর ব্যাপারে হোক, নবীর ব্যাপারে হোক, দ্বীনের ব্যাপারে হোক, কোরআনের ব্যাপারে হোক, অর্থাৎ সৌরজগৎ অথবা আল্লাহর সৃষ্টির সম্পর্কে হোক, সব কিছু স্পষ্ট প্রমাণ। আর সব কিছুই মানে কতগুলি আল্লাহর বিধানাবলী, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই মূল্যবান, সব কিছু মানে হকের সাথে সম্পর্ক। এই সমস্ত বর্ণনা কোথায় পাওয়া যায়? কোরআনের মধ্যে। ফিহা কুতুবুন কাইয়িমা ওমা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা, আর পৃথক হয় নাই, ওমা তাফাররাকাল্লাযীনা, মানে একে মানে পরস্পর জুদা হয় নাই, পৃথক হয় নাই ওই সমস্ত লোক যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ ইহুদি, নাসারা এবং এরা, ইল্লা মিন বাদি মা জাআতহুমুল বায়িনা, হ্যাঁ, তাদের কাছে স্পষ্ট দলিল আসার পরে তাদের মধ্যে পৃথকতা চলে আসছে। কেন? কেউ ঈমান আনছে আর কেউ ঈমান আনে নাই, তাহলে পার্থক্য হয়ে গেছে। এতদিন আগে তো একই ছিল, এটা আবার আসার পরে ঈমান যারা আসছে তারা ভালো, আর ঈমান যারা আনে নাই তারা খারাপ। এর মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। অথচ আল্লাহ বলতে, অথচ ওমা উমিরু, তাদেরকে আদেশ দেওয়া হয়নি, কিন্তু কিসের আদেশ দেওয়া হয়েছে? ইল্লা লিয়াবুদুল্লাহ, এটা অর্থাৎ তাদেরকে শুধু এই আদেশই দেওয়া হয়েছিল কি? লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, শুধু একমাত্র আল্লাহর ইবাদত করবে ইখলাসের সহিত, তাই না, একনিষ্ঠভাবে, নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করবে। হুনাফা, এদিক সেদিক মানে না গিয়ে সোজা সরলভাবে আল্লাহর ইবাদতই করবে শুধু। ওয়ায়ুকিমুস সালাহ ওয়া ইউতুজ যাকাত, আর কি? আল্লাহর ইবাদত করবে, যেটা বলতেছে, অর্থাৎ আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, অর্থাৎ তাওহীদ, এটাকে ঈমান বলে। তারপরে ওয়ায়ুকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া ইউতুজ যাকাত, যাকাত দিবে, এটা তাদেরকে আদেশ দেওয়া হয়েছে। এটা সমস্ত নবীদের, সমস্ত উম্মতের মধ্যে এটা ছিল। ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা, ইসমাঈল আলাইহিস সালাম সম্পর্কে আছে।
মুসা আলাইহিস সালাম সম্পর্কে আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ বলতেছেন ওনাকে যাকাতের কথা, নামাজের কথা। ঈসা আলাইহিস সালাম নিজেও বলতেছেন, হ্যাঁ, মানে বলছে মানে আল্লাহ তাআলা যখন কথা বলার মানে আদেশ দিয়েছেন ওনাকে, তখন ঈসা আলাইহিস সালাম কি বলছিলেন? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি যতদিন জীবিত থাকি আমাকে আল্লাহ নামাজ পড়তে বলছে, যাকাত দিতে বলছে, এটা আল্লাহর আদেশ, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছে, সমস্ত নবীদেরকে আদেশ ছিল। ঈমান, নামাজ, যাকাত, রোজা, এই সমস্ত মৌলিক বিষয় সমস্ত নবীদের জামানায় ছিল। তো বলতেছেন ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা, এটাই হলো স্পষ্ট দ্বীন, এটা হলো সত্য সরল সোজা দ্বীন, যেটা তোমাদেরকে মানে মানতে বলা হচ্ছে। এখন এই যে দ্বীনের এই আদেশের পরে আল্লাহ তো বলছেন যে তোমরা এটা করবে। এখন মানুষের মধ্যে দুই ভাগ, আল্লাহ তো বাধ্য করবেন না, কেউ মানবে আর কেউ মানবে না। যারা মানবে তাদের পরিণতি কি, যারা মানবে না তাদের পরিণতি কি? তো যারা মানবে না তাদের কথা আগে বলা হচ্ছে, বলছে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিন, মুশরিকদের থেকে অথবা আহলে কিতাব বা ইহুদি নাসারা থেকে যারা কুফর করবে, যারা অস্বীকার করবে, আল্লাহর আদেশকে মানবে না, আল্লাহর তাওহীদকে মানবে না, নামাজ প্রতিষ্ঠা করবে না, যাকাত দিবে না, তাদের কি অবস্থা হবে? ফি নারি জাহান্নাম, এরা জাহান্নামের আগুনে থাকবে, খালিদিনা ফিহা, এখানে সব সময় এখানেই থাকবে, বের হতে পারবে না। উলাইকা হুম শাররুল বারিয়া, এরা সৃষ্টি জগতের মধ্যে মানে নিকৃষ্ট কতগুলি জাতি, এরা হলো কাফের। তাহলে তারা এই পর্যন্ত কাফের হয়ে গেছে। কাফের মানে কি? দাওয়াত পাওয়ার পরেও যে অস্বীকার করলো, হকের দাওয়াত পাইছে, ইসলামের দাওয়াত পাইছে, জানা হয়েছে, তারপরেও সে অস্বীকার করলো, আসলো না, আল্লাহর কথা মানলো না, আল্লাহ সম্পর্কে মানে অবহেলা করতে লাগলো, সেই ব্যক্তি হলো কাফের। তো বলতেছে যারা কাফের, যারা মানে নাই, কাফারু এই জন্য শব্দ আসছে, ইন্নাল্লাযীনা কাফারু, অস্বীকার করছে, তাদের থেকে অস্বীকার পাওয়া গেছে। তাহলে উলাইকা হুম শাররুল বারিয়া, এটা হলো যে বদতরিন খালায়েক বলে, মানে মখলুকাতের মধ্যে সর্বনিকৃষ্ট। মখলুকাতের মধ্যে আমরা কাকে বেশি মনে করি? শুকরকে মনে করি সবচেয়ে খারাপ, ঠিক না? কথা এমনকি অনেকে মনে করে যে শুকরের নাম নিলে নাকি 3 দিন কি নামাজ কবুল হয় না, এরকম একটা কথা আছে আমাদের দেশে, অথচ কোরআনেও আছে, এটা বললে তো সওয়াব হবে, তাই না? কোরআন পড়লে আর কি। যাই হোক, এত নিকৃষ্ট মনে করা হয়। তো বদতরিন খালায়েক মানে শাররুল বারিয়া, মানে শুকরের চেয়েও আরো বেশি মারাত্মক খারাপ কারা? কাফের। আল্লাহু আকবার। এটা আল্লাহর কাছে এটাই মনে রাখবেন, ঈমানের মূল্য কত যে বেশি। সুবহানাল্লাহ। বলতেছে ইন্নাল্লাযীনা আমানু, এটা কোরআনের এটা নিয়ম, মাসানি বলে কোরআনকে। এটা হলো কি, একটা বললে এটার বিপরীত দিকটাও আল্লাহ বলে দেয়, যেন মানুষের হতাশা না থাকে। এটা আচ্ছা, অস্বীকার করলে এই শাস্তি, স্বীকার করলে কি হবে, এইটাও আল্লাহ বলতেছে ইন্নাল্লাযীনা আমানু, যারা বিশ্বাস করবে, যারা স্বীকার করবে, যারা আল্লাহর কথা মানবে, আল্লাহর শুকর আদায় করবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে অন্তর দিয়ে, ওয়া আমিলুস সালিহাতি, এবং ভালো কাজ করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এরা কিরকম? খায়রুল বারিয়া মানে সর্বোৎকৃষ্ট, মানে ব্যক্তি, মানে মখলুকাতের মধ্যে সবার চেয়ে উত্তম। সবার চেয়ে উত্তমের মধ্যে তাহলে ফেরেশতাদের চেয়েও কি হবে? উত্তম হবে না? কিন্তু আবার দেখেন আমরা সবাই উত্তম হয়ে যাব না। ঈমান হিসাবে যদি এই মর্যাদায় পৌঁছেন, সেই হিসাবে উত্তম। এই জন্য বলা হয় ইনসানের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ফেরেশতাদের সর্বোত্তম ব্যক্তির চেয়ে উত্তম। বুঝছেন এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের মধ্যে হযরত জিবরিল আলাইহিস সালামের চেয়েও উত্তম, কারণ উনি মানে মানুষের মধ্যে সবার চেয়ে উত্তম। এর জন্য এরকম ছিল বিধায়। একটা কথা আছে আর কি, যে ফারসিতে বলে আজ মালায়েক বাহারাদারি ওয়াজ বাহায়েম নিজহাম, যে মানুষ তোমার মধ্যে দুই রকমের একটা সাদৃশ্য আছে, মানে সংযোজন আছে, একটা সংমিশ্রণ আছে, একটা সম্পর্ক আছে।
একটা কি ফেরেশতা ওয়ালা একটা গুণ আছে তোমার মধ্যে, আর একটা হলো পশুত্বামের একটা গুণ আছে। দুটোটাই মানুষের মধ্যে থাকে। ক্ষণিকের মধ্যে মানুষ খুশি হয়ে পরিণত হয়, ক্ষণিকের মধ্যে আবার মানুষ ফেরেশতায় পরিণত হয়। এরকম অবস্থা হয় যে আরে বাবা এরকম ফেরেশতার মতো মানুষ, কি সুন্দর আখলাক চরিত্র, আবার হঠাৎ এমন চেঞ্জ যেন পশুর চেয়েও খারাপ হয়ে গেল। এরকম বলছে আজ মালায়েক বাহারাদারি ওয়াজ বাহায়েম নেজাহাম বুকজর আজ হাজ্জে বাহায়েম, তুমি পশুত্বামিটাকে ঢাকিয়া এটাকে পায়ের তলে দিয়ে উঠিয়ে যাও, তাইলে কি হবে? হিজমালায়েক বুকজারি, ফেরেশতাদের উপরে চলে যেতে পারবে যদি ওটাকে আর করতে পারো। এই হলো আসলে মানুষের গুণ, মানুষের মধ্যে এরকম থাকে। যদি হয় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া, পুরা সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মুমিন। কাকে বলে? মুমিন। এই জন্য আল্লাহ ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আল্লাহ বলছে আমি খুব সম্মান দিয়েছি তাদেরকে। খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযিনা আমানু, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে যেটা তবকা বলা হচ্ছে, যে ঈমানের যে তবকা বলা হচ্ছে, এখানে বেশ কিছু তবকা আছে। একটা নবুয়তের তবকা আছে, সিদ্দিকিয়তের তবকা আছে, তা আম মুমিনের তবকা আছে, সুলাহা তবকা আছে। তো যেমন নাকি কোরআনের একটা আছে ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবুয়তের মর্তবা এমন, ঈমানের মধ্যে আগে যাইতে যাইতে নবুয়তের মর্তবাটা এরকম যে হয়তো ওইখানে কেউ পৌঁছতে পারবে না নিজের সাধনা দিয়ে, নিজের সাধনা বা রিয়াজত, মুজাহিদা, চেষ্টা, প্রচেষ্টা, এগুলো দিয়ে নবুয়তের মর্তবায় পৌঁছা অসম্ভব। এটা কেউ পারবে না। এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকে নির্বাচন হয়। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। কোরআন বলতেছে আল্লাহ নিজেই নির্বাচন করবেন মানুষ থেকে, জিন থেকে, কাকে আল্লাহ রসুল বানাইবেন, কাকে আল্লাহ এই দায়িত্ব দিবেন, নবুয়তের দায়িত্ব কাকে দিবেন, রিসালাতের দায়িত্ব কাকে দিবেন, আল্লাহর মেসেজ বান্দাকে পৌঁছানোর জন্য কাকে নির্বাচন করবেন, এটা আল্লাহই ভালো জানেন। এটা কোরআনের মধ্যে আছে। এবং আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু, আল্লাহর এই রিসালাত কাকে দিবেন এটা আল্লাহই ভালো জানেন। সুতরাং এটা যদি হাজার ইবাদতও করেন, ওখানে পৌঁছার মতো সুযোগ, এই সুযোগ আর রাখা হয় নাই। মানুষ চেষ্টা করে নবী হতে পারবে না, এটা অসম্ভব। এটা আল্লাহ যদি যাকে বানান তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এটা শেষ। এরপরে আল্লাহ যে বানাবেন না এটাও ঘোষণা করে দিয়েছেন। সুতরাং এরপরে নবী হওয়ার চিন্তা ভাবনা কারো মনে থাকা উচিত না। যদি বা অনেকে চেষ্টা করছে, সব বিফল হয়েছে, ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত বিফল হতেই থাকবে, ঠিক না? ওই চিন্তা বাদ দেওয়াই ভালো। তারপরে মর্তবা হলো সিদ্দিকিয়তের। সিদ্দিক যেটা, এটা হলো মুমিনদের মধ্যে নবুয়তের পরের স্থান। এইখানেও সবাই পৌঁছতে পারে না, অনেকে হয়তো পৌঁছতে পারবে না। কিছু কিছু লোক আছে উম্মতের মধ্যে যারা এই মর্তবায় পৌঁছবে। এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হলো সিদ্দিকদের সর্দার, উনি, তাই না? আচ্ছা, তারপরে এই জন্য ওনাকে আর সিদ্দিকুল আকবর বলে, বড় সিদ্দিক। আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন এই জন্য। এরপরে যেটা মর্তবা ওয়া শুহাদা, যেটা মর্তবা আছে, এটার মধ্যে মুফাসসিরিনদের রায় হলো দুইটা অর্থ হতে পারে শুহাদার মধ্যে। শুহাদার মধ্যে দুইটা অর্থ কি? একটা হলো যারা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, আরেকটা হলো উলামায়ে কেরাম। এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখে। শুহাদার মধ্যে এই দুটো তাফসীর মুফাসসিরিনদের মধ্যে আছে, দুটোটাই হতে পারে। তাহলে তৃতীয় মর্তবার মধ্যে উলামায়ে কেরাম এবং অথবা শুহাদা দুটোটাই হতে পারে। যারা আলেম, যারা এলমের জন্য বেশি মেহনত করে বা সময় দেয়, ত্যাগ তিতিক্ষা করে দ্বীনের জন্য শ্রম দিতে পারে, তাদের মর্তবা আল্লাহ তাআলা অনেক বড় করছেন। যেমন ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অনেক দরজা আল্লাহ বুলন্দ করে। স্বাভাবিক, যারা জানে তারা জানে না, দুজন সমান হয় না। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, এটা আল্লাহ বলছেন, তাই না? তো দুজনের পার্থক্য আছে।
তো তৃতীয় মর্তবার মধ্যে ওলামা এবং সুহাদা অথবা যারা শহীদ হয়ে গেছে দুজনই সুহাদার অর্থের মধ্যে দুজন আসে। চতুর্থ যেটা মর্তবা এটা হলো আম সালেহীন, যারা দিনদার লোক আমভাবে সৎ মানুষ, সৎ কাজ করে ইমানের সাথে। এই এই চারের পরে আর কোনো মর্তবাই নাই মুসলমানের ইমানের বা এই যে এই লাইনের আর কি, আর কোনো মর্তবা এক হিসাবে নাই হেদায়েতের। হয়তো নবুয়তের জায়গায় তো পৌঁছা যাবে না, সিদ্দিক হয়তো কষ্ট করে পাইতে পারেন কিন্তু খুব কঠিন, আর ওলামা হইতে পারবেন সুযোগ আছে, সুহাদাও হইতে পারবেন সুযোগ আছে। তারপরে সর্বনিম্ন যেটা সালেহীন, এটা তো ইনশাআল্লাহ এটা তো হতেই হবে, আর যদি না হন তাহলে তো গেছে। এই জন্য বলে যদি অন্তত হতে না পারি তাদের সাথে থাকি, সাথে থাকলে হয়তো হয়ে যাবে। এই জন্য সোহবতে সালেহ তোরা সালেহ করেন, যদি ভালো লোকের সাথে থাকে আপনিও ভালো হয়ে যাবেন। সোহবতে তালেহ তোরা তালেহ করেন, যদি খারাপের সাথে থাকেন আস্তে ধীরে আপনাকেও খারাপ বানাই দিবে। বুঝে আসবে না শয়তান কিভাবে আপনাকে ধোঁকা দেয় শয়তান, সুবহানাল্লাহ। মানে যত বড় হুজুর তার চেয়ে বড় হুজুর হয়ে আসবে ধোঁকা দেওয়ার জন্য, তার কাজে এটা। বুঝে আসবে না যে কিভাবে শয়তান ধোঁকা দিচ্ছে। হ্যাঁ, একটু কিছু জানলাম আমাকে বুঝাই দিবে যে আমি তো বড় আলেম, আমার চেয়ে বড় কে আছে, হইল নি আবার গেছে, ধ্বংস হয়ে গেছে। বুঝলেন? আচ্ছা, পরে আমি কথা শেষ করে তারপর উত্তর দেব। তো দেখেন এটা হলো এই যে মানে আয়াতের মধ্যে যেটা বলা হয়েছে পরে, মানে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, এই যে মর্তবাগুলি বললাম ঈমানদারের যে মর্তবা, এই মর্তবার বাহিরে যাওয়ার কোনো উপায় নাই। আমাদের সালেহীনদের অন্তর্ভুক্ত আমাদেরকে অবশ্যই থাকতে হবে, যেমনেই হই চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো সালেহীনদের মানে থাকার জন্য অনেকগুলি যেখানে উপায় আছে, ওখানে একটা হলো যেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা কথায় কাজে মিল তাদের সাথে থাকো, এটা আল্লাহ বলছেন। ঠিক এদের জন্য আল্লাহ তাআলা যে মহান বদলা দিবেন এটা বলছেন, যালিকা ইয়ানি জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, একটার উপর একটা তাকিদ। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, কাদের জন্য এই মর্তবা, এই উপহার, কাদের জন্য এই পুরস্কার? লিমান খাশিয়া রাব্বাহ, যে আল্লাহকে ভয় করবে। আমি বলছিলাম খাশিয়ত মানে কি, জানা আছে যে আল্লাহ আযাব দিতে পারে, আল্লাহ সর্বশক্তিমান, এটা ইয়াকিন আছে। এরকম ব্যক্তি যদি ভয় হয় তখন এটাকে খাশিয়ত বলে। তো সুতরাং এটা কারা জানে? বিশেষ করে উলামা, যারা আলেম, যারা আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে। এই জন্য কোরআন আর এক জায়গায় কি বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, উলামারাই আল্লাহকে বেশি ভয় করে, এটা আল্লাহ বলছে, কারণ জানে যে এই জন্য ভয় করবে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আলেমরা যদি আল্লাহর ওলি না হয় আর কেউ আল্লাহর ওলি হতে পারবে না। ওনার স্পষ্ট কথা এটা। আল্লাহর ওলি হতে হলে প্রথমে আল্লাহকে জানতে হবে, ওরাই বেশি। ওনার দলিল কি? এটাই দলিল, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি, এটাই দিনের জ্ঞান আছে এটা। তাহলে এই যে সূরা, এই সূরার মধ্যে আমরা এটাই মানে মেসেজ পাইলাম যে এক হিসাবে দেখতে গেলে ইসলামের পূর্বের অবস্থা, পরের অবস্থা এবং আমাদের কি করণীয় এবং এই করণীয়র ফলাফল কি, পুরা বিষয়গুলোর উপরে এই সূরার মধ্যে একটা বয়ান চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, জানার, আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা।